মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা, বিচার ও দেশব্যাপী নিরাপত্তা চেয়ে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ। শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে সারা দেশে চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়াও অনতিবিলম্বে জুলাই সনদ প্রদান এবং দলের ঘোষিত ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাইয়ের সমাবেশ সফল করার জন্যেও আহ্বান জানানো হয়। আকবর শাহ থানা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন থানার সহকারী সেক্রেটারি আফছার উদ্দিন শাহীন, ডাক্তার শাহাদাত হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ সহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সম্প্রতি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানান। এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা পুলিশ বললেও ভুক্তভোগীর পরিবার এটিকে চাঁদাবাজির ফল বলে দাবি করেছে। উল্লেখ্য, জামায়াতে ইসলামী সম্প্রতি ৭ দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচনের মতো বিষয়গুলো রয়েছে। এই দাবিগুলো আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। আজকের এই বিক্ষোভ সেই সমাবেশকে সফল করার লক্ষ্যেই আয়োজন করা হয় বলে জানান নেতারা।